আচ্ছা, আপনি কি ব্র্যাডলি কুপারের এই লিমিটলেস মুভিটা দেখেছেন, যেখানে উনি একটা ট্যাবলেট খাওয়ার সাথে সাথে ওনার ব্রেনটা পুরো খুলে যায় এবং প্রোডাক্টিভিটি চরম পর্যায়ে চলে যায়? দেখুন, বাস্তব জীবনে তো এটা সম্ভব না, কিন্তু আমাদের বাড়িতে এমন একটা জায়গা রয়েছে যেখানে যাওয়ার সাথে সাথে আমাদের নিত্য নতুন আইডিয়া আসা শুরু করে এবং মাঝে মাঝে আমরা নিজেরাও অবাক হয়ে যাই যে এই আইডিয়া বা এই সলিউশনটা আমরা কিভাবে পেলাম। আর সেই জায়গায় হচ্ছে শাওয়ারে বা আমরা যখন গোসল করতে যাই। আপনার যদি এরকম হয়ে থাকে, অবাক হওয়ার কিছু নাই। সায়েন্স বলছে এইটাই নাকি স্বাভাবিক। আর এই প্রিন্সিপালটা ইউজ করে আপনি ব্রেনকে এমনভাবে ট্রেন করতে পারবেন যে কোনো সময় যে কোনো আইডিয়া বা সলিউশনের জন্য আপনি প্রস্তুত থাকবেন। কিন্তু মেইন ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম মাহমুদ, আমি একজন বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট। আমেরিকাতে মলিকুলার মেডিসিনের উপর পিএইচডি করে গত 1 যুগেরও বেশি সময় বিভিন্ন রিসার্চ ল্যাবে কাজ করে আসছি। তো মেইনলি 3টা পদ্ধতি রয়েছে যেখানে আপনি শাওয়ারের এই প্রিন্সিপালটা ইউজ করে দিনে যে কোনো সময় আইডিয়া জেনারেট এবং ডিসিশন মেকিং করতে পারবেন। কিন্তু সেটা বলার আগে দেখে নিই যে আমরা যখন শাওয়ারে যাই বা আমরা যখন গোসলে যাই, আমরা যখন এরকম একটা স্টেটে থাকি, তখন আমাদের ব্রেনের কি হয়। মেকানিজম নাম্বার 1 হচ্ছে আমাদের ডিফল্ট মোড নেটওয়ার্কটা অ্যাক্টিভেট হয়ে যায়। আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন ডিফল্ট মোড নেটওয়ার্ক কি? তো এটা হচ্ছে ব্রেনের একটা স্টেট। আমি যদি খুব সহজ ভাষায় বলি, বিভিন্ন স্টাডিতে ইভেন এমআরআই স্ক্যানে দেখা গিয়েছে যে আমরা যখন কল্পনা করতে থাকি, মানে আকাশ কুসুম কল্পনা বলে যেটাকে, দিবা স্বপ্ন, ডে ড্রিমিং যখন করি, তখন এই ডিফল্ট মোড নেটওয়ার্কটা কাজ শুরু করে দেয়। ডিফল্ট মোডটা কেন দরকার? ডিফল্ট মোড নেটওয়ার্ক দরকার ক্রিয়েটিভিটির জন্য, ব্রেনের রেস্টের জন্য। এই ডিফল্ট মোড নেটওয়ার্কের থাকাটা খুবই জরুরি। এবং ডিফল্ট মোড নেটওয়ার্কে একটা মজার একটা ঘটনা ঘটে, সেটা হলো যে আমাদের ব্রেনের থাকা বিভিন্ন আনএক্সপেক্টেড আইডিয়া, যেটা আমাদের মাথায় হয়তো ছিল, আমরা কোনো খেয়ালই করি নাই, এই ডিএমএন বা ডিফল্ট মোড নেটওয়ার্ক আমাদের এই আইডিয়ার যে কানেকশন, এই কানেকশনগুলো তৈরি করা শুরু করে। আপনি যখন লেজার ফোকাস হয়ে কোনো একটা কিছু কাজ করা শুরু করেন, তখন এই ডিফল্ট মোড নেটওয়ার্কটা অফ হয়ে যায়। অর্থাৎ আপনার কনশাস ব্রেন সাবকনশাস লেভেলে যে কানেকশন করার বিভিন্ন আইডিয়ার, সেটা করতে পারে না যখন আমরা ফোকাস হয়ে কাজ করি। বাথরুমে, গোসলে বা শাওয়ারে যদি যান, আপনি যদি মোবাইল নিয়ে না যান, তাহলে যেটা হয় যে আমাদের ব্রেন এই ডিফল্ট মোড নেটওয়ার্কে চলে যায়। তার মানে হচ্ছে আপনার কোনো কাজ নাই, আপনি ডে ড্রিমিং করছেন, আকাশ কুসুম কল্পনা করছেন, সাবকনশাস মাইন্ডে, ব্যাক অফ ইউর মাইন্ড আপনার যে সলিউশন, যে আইডিয়াটা আসা তার দরকার ছিল, যেটা আপনি লেজার ফোকাস হওয়ার কারণে সেই আইডিয়াটা ডট কানেক্ট করতে পারছিল না, আপনি যখন শাওয়ারে থাকছেন তখন এই ডটগুলো কানেক্ট হয়ে একটা ট্রেন্ড বা একটা আইডিয়া ফর্ম করছে। কিন্তু সারাদিনে তো জাস্ট আইডিয়ার জন্য আপনি সবসময় গোসলে যেতে পারবেন না। ইট লুকস উইয়ার্ড, রাইট? কিন্তু জাস্ট অল্প কিছু হ্যাবিটের মাধ্যমে আপনি আপনার ব্রেনের এমন একটা স্টেটে নিয়ে আসতে পারবেন দিনের যে কোনো সময়, যেখানে আপনার ব্রেন অটোমেটিক ডট কানেক্ট করা শুরু করবে, নতুন আইডিয়া নিয়ে আসা শুরু করবে। নাম্বার 1, আনডিম্যান্ডিং কাজ করতে হবে। দেখুন, আমরা যারা নলেজ ওয়ার্কার আছি, নলেজ ওয়ার্কার মানে আমরা যারা প্ল্যানিং করি, ডিসিশন মেকিং করি, ক্রিয়েটিভ কাজ করি, আমরা আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে অনেক বেশি ইউজ করি। জাস্ট আপনার জানার জন্য যে প্রিফ্রন্টাল কর্টেক্স আমাদের ডিসিশন মেকিং, প্ল্যানিং এগুলোর জন্য বা ফোকাসের জন্য দায়ী। এবং প্রিফ্রন্টাল কর্টেক্স যখন অ্যাক্টিভেট থাকে, ডিফল্ট মোড নেটওয়ার্ক তখন সুইচ অফ থাকে। আর এই কারণে দিনে কোনো সময় আপনার যদি মনে হয় যে আপনার আইডিয়ার দরকার, আপনার কোনো ডিসিশন নেওয়া দরকার, আপনাকে যে করতে হবে যে আপনার যে ব্রেইনের যে ডিম্যান্ডিং যে কাজগুলো রয়েছে, ফোকাস করা, কোনো একটা পড়াশোনা করা বা মার্কেটিং স্ট্র্যাটেজি করা, যেটা বলুন, কথার কথা বলছি, এইগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। এগুলো হচ্ছে ডিম্যান্ডিং কাজ। এখান থেকে বের হয়ে এসে আনডিম্যান্ডিং কাজ করতে হবে। যত আনডিম্যান্ডিং কাজ হবে, আপনার ব্রেন তত বেশি ডট কানেক্ট করতে পারবে। এই যেমন আপনার যদি কাপড় চোপড় থাকে, যেটা ভাঁজ করতে হবে, ভাঁজ করতে থাকলেন, বাসা বা ঘর পরিষ্কার করতে থাকলেন, আপনার যদি গার্ডেন থাকে, আপনি পানি দিতে থাকলেন, আপনার পরিচর্যা করতে থাকলেন, এমন কোনো কাজ করতে হবে যে কাজে আপনার ডিম্যান্ডিং, ফোকাস, প্ল্যানিং এটা ইনভলভ না। এখানে একটা জিনিস করবেন না, যে আপনি যদি হাঁটতে বের হন বা কোনো একটা কাজ করতে বের হন, তাহলে প্লিজ হেডফোন লাগায় পডকাস্ট শোনা, গান শোনা, এগুলো কিছু করতে যাবেন না। সেটাতে আপনার সেন্সরি, মানে আপনার যে পঞ্চ ইন্দ্রিয়, সেটা আরও বেশি কাজে লাগবে। সো আপনি যদি এর ফুল ইফেক্ট পেতে চান, যে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে, এমন কোনো কাজ করতে হবে যেটা একেবারেই সিম্পল কাজ, অটোমেটেড কাজ, কিন্তু উইদাউট এনি আউটসাইড স্টিমুলি। কোনো পডকাস্ট শোনা যাবে না, কোনো গান শোনা যাবে না, বা এরকম কিছু করা যাবে না। আর এটাই হচ্ছে টিপস নাম্বার 2, যেখানে আপনি আপনার আউটসাইড যে স্টিমুলাস, সেটা আপনাকে কমিয়ে দিতে হবে, যেটাকে বলা হয় সেন্সরি কোয়াইট ডাউন। আর এই সেম জিনিস কিন্তু অটোমেটিক্যালি আমাদের শাওয়ারে ঘটে, যেখানে আমরা কোনো ফোন বা মোবাইল বা আউটসাইড স্টিমুলাস থাকে না, শুধু একটা খুবই আনডিম্যান্ডিং, একটা বোরিং কাজে আমরা ব্যস্ত থাকি। আর সেই কারণে আমাদের এত আইডিয়া আসা শুরু করে। কিন্তু আপনার হয়তো মনে হতে পারে, আচ্ছা, কোনো কাজ না করে, কোনো আনডিম্যান্ডিং কাজ না করে শুধুমাত্র বসে থাকি বা রেস্ট নিই বা চোখ বন্ধ করে শুয়ে থাকি, তাহলে কি হয়? আপনি ইচ্ছে করে এটা করতে পারেন, কিন্তু নর্মালি যেটা হয়, আমরা যখন একটা প্রবলেম সলভ করতে থাকি, একটা সলিউশনের জন্য আমরা যখন নিজের ব্রেনকে কাজে লাগাই, আপনি যদি অন্য কোনো ফিজিক্যাল ওয়ার্ক না করেন, আপনি শুয়ে থাকলেও দেখবেন যে আপনার ওই চিন্তাটা মাথায় ঘুরতে থাকে। এই জন্য তাই ফিজিক্যালি বোরিং, আনডিম্যান্ডিং কাজ করা
মুভমেন্ট করাটা ইম্পর্টেন্ট। এবং নাম্বার 3 হচ্ছে আইডিয়া ক্যাপচার করার অভ্যাস করতে হবে। দেখুন, আপনি যখন শাওয়ারে থাকেন অথবা আপনি যদি ইঞ্জিনিয়ার করেন যে আপনি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন যেখানে আপনার আইডিয়া ফ্লো করবে, এই সময়টা খুবই কিন্তু অল্প একটা সময়, এবং এইখানে আসা যে আইডিয়া, সেই আইডিয়া যদি আপনি ক্যাপচার করতে না পারেন, মোস্ট প্রবাবলি আপনি সেটা ভুলে যাবেন। আমি বলছি না যে গোসল করতে করতে আপনি লিখে রাখবেন যে কি হচ্ছে না হচ্ছে, না, এটা দরকার নাই, কিন্তু চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব এটা লিখে রাখতে। আইডিয়া কোটি টাকার হোক না কেন, আপনি যদি ভুলে যান তাহলে তো আপনি এক্সিকিউট করতে পারছেন না। আমার ক্ষেত্রে যেটা হয়, পিএইচডি সময় থেকে আমি এই অভ্যাসটা শুরু করেছি। আমার কাছে এরকম ছোট ছোট কিছু ডায়েরির মতো থাকে এবং সাথে ছোট একটা কলম থাকে। আমি চেষ্টা করি যে কোনো আইডিয়া যদি আসে তো ওই আইডিয়াগুলো এখানে লিখে রাখতে। অনেক সময় এই ইউটিউবের জন্য অনেক সায়েন্স বেসড কিছু ভিডিও আইডিয়া আসে যেগুলো আমার মনে হয় যে মানুষের জানার দরকার, সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে পরে ভুলে যায়। এই কারণে এরকম একটা জার্নাল বই থাকা বা ছোট পকেট বই থাকা ভালো। আপনি যদি পকেট বই নিয়ে ঘুরতে না চান, আপনি মোবাইলে লিখে রাখতে পারেন। দ্য মেইন পয়েন্ট ইজ আপনাকে আইডিয়াটা ক্যাপচার করতে হবে। দেখুন, এই শাওয়ার বা গোসলের পানির মধ্যে কিন্তু এমন কোনো ম্যাজিক না যে আইডিয়াগুলো নিয়ে আসছে, যে গরম পানি বা ঠান্ডা পানি। মেইন যে জিনিসটা হচ্ছে যে আপনি এমন একটা প্রসেসের থ্রুতে যাচ্ছেন যেখানে আপনার ব্রেন তার সাবকনশিয়াস মাইন্ড থেকে আইডিয়াগুলোকে নিয়ে আপনার কনশিয়াস মাইন্ডের সামনে তুলে ধরছে। আর এটা আপনি করতে পারেন যখন আইডিয়া যখন আসছে না, প্রবলেম যখন সলভ হচ্ছে না, তখন ফিজিক্যালি কিছু আনডিমান্ডিং কাজ করুন। বাইরে গান শোনা, পডকাস্ট শোনা, সব কিছু থেকে বিরত থেকে শুধু ওই কাজে মনোযোগ দিন এবং জোর করে আইডিয়া আসাচ্ছে একটু ওয়েট করুন। দেখবেন যে আপনার আইডিয়া ফ্লো করা শুরু করছে এবং সেটা ক্যাপচার করা শুরু করুন। দেখুন, আমাদের তো এরকম কোনো ম্যাজিক্যাল ট্যাবলেট বা ক্যাপসুল নাই যেটা খাওয়ার সাথে সাথে আমাদের ব্রেনটা পুরোপুরি খুলে যাবে। কিন্তু আজকের ভিডিওতে যে সায়েন্সের কথা বললাম, এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে যেখানে আপনি নিজেকে ফোর্স না করেও আকাশ কুসুম কল্পনার মধ্যে কোনো একটা কাজ করতে করতে নতুন আইডিয়া এবং প্রবলেমের সলিউশন পাবেন। বাই দ্য ওয়ে, আপনার যদি হেলথ বা প্রোডাক্টিভিটি নিয়ে কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানান। আমি পার্সোনালি চেষ্টা করি সব কোশ্চেনের আনসার করতে। আর এই ধরনের সায়েন্স ব্যাকড হেলদি হ্যাবিট এবং প্রোডাক্টিভিটি হ্যাকস যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।